শুধু দর্শক, উসমান হাদির স্মৃতিচারণে আজ অনুষ্ঠিত রাজধানী ঢাকার এক অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি গোলাম পরোয়ার এক গুরুত্বপূর্ণ অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। তিনি অভিযোগ করে বলেন, উসমান হাদির খুনিদের ধরতে সরকার কিংবা আইন শৃঙ্খলা এবং গোয়েন্দা বাহিনীর তেমন কোনো তৎপরতা দেখা যায়নি। প্রধান উপদেষ্টার বক্তব্য বা যারা সেখানে কথা বলেছেন, আমাদের আজকের আলোচকরাও বলেছেন, ওসমানের খুনিদের বিচার এবং গ্রেফতার সম্পর্কে সুনির্দিষ্ট কোনো বক্তব্য সরকারের পক্ষ থেকে বলা হয়নি। উসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার অনেক সময় পর আইন শৃঙ্খলা বাহিনী চেকপোস্ট বসিয়েছে। এছাড়াও রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনীগুলো ছিল একদম অকার্যকর। তার বক্তব্যে স্পষ্ট উঠে এসেছে, উসমান হাদির খুনিরা যেভাবে ভারতে পালিয়ে গেল, সেখানে রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী এবং অন্তর্বর্তী সরকারের গাফলতি এবং স্বৈরাচারী হাসিনা সরকারের দূষরদের হাত রয়েছে। চলুন জামাতে ইসলামের সেক্রেটারি গোলাম পরোয়ারের মুখ থেকে শুনি তার বক্তব্যের বাকি অংশ। প্রধান উপদেষ্টার জাতির কাছে প্রশ্ন, সরকারের এই নীরবতা, আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সরকার প্রধান, ইন্টেলিজেন্স, অনেক ইন্টেলিজেন্স গভর্নমেন্টের দুনিয়ার তথ্য প্রযুক্তি, উপায় উপকরণ, লজিস্টিক সাপোর্ট দিয়ে সরকারি রাজস্বের হাজার হাজার কোটি টাকা দিয়ে এইসব গোয়েন্দা বিভাগ, এইসব ইন্টেলিজেন্স এজেন্সিকে সাজানো হয়েছে। কিন্তু এই প্রশ্নের কোনো জবাব সরকার আজও দিল না। 2টার দিকে তার গুলি হলো, আর রাত 8টার দিকে সারা দেশের বিভিন্ন চেক পয়েন্টে চেকপোস্ট বসানো হলো। 2টা থেকে রাত 8টা, এই 6 ঘন্টা কেন ফ্রি করে দেওয়া হলো? খুনিরা অবাধে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে যেতে পারে। এই সুযোগ করে দেওয়ার পেছনে কি গোয়েন্দাদের মধ্যে লুকিয়ে থাকা ফ্যাসিস্টদের কোনো সহযোগী ছিল কিনা? এই প্রশ্ন জাতীয় প্রশ্নের জবাব কে দেবে? এই প্রশ্নের জবাব কে দেবে? 6 ঘন্টা কেন বিলম্ব করা হলো? রাত 8টার পর থেকে বিভিন্ন চেকপোস্টে পুলিশ এবং বিভিন্ন বাহিনী মোতায়েন করা হয়েছে। কেন এই 6 ঘন্টা সুযোগ দিলেন? তাহলে তো জাতির একথা বিশ্বাস করার সুযোগ আছে যে গোয়েন্দাদের অভ্যন্তরে লুকিয়ে থাকা আধিপত্যবাদের দালালরা চেয়েছিল এই খুনিরা নিরাপদে পালিয়ে যাক। গতকাল ইনকিলাব মঞ্চের সেক্রেটারি জাবের তার বক্তব্যে একটা দাবি করেছে, অনেক বক্তব্য দিয়েছে, একটা দাবি করেছে, 24 ঘন্টার সময় দিয়ে এসে বলেছে সরকারকে জাতির কাছে অন্তত বলতে হবে যে ওসমানের খুনিদের গ্রেফতার করার জন্য এই পর্যন্ত সরকার কি কি ব্যবস্থা নিয়েছে, কোথায় দুর্বলতা, কি করতে পেরেছেন, জাতি সেই তথ্যটা জানতে চায়। আপনারা 24 ঘন্টা যেতে আর মাত্র কয়েক ঘন্টা সময় আছে। ইনকিলাব মঞ্চের এই দাবির সাথে আমরা আজকে জামাত ইসলামী প্রকৃত খুনিদের গ্রেফতারের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার কি পদক্ষেপ নিয়েছে, কেন ব্যর্থ হয়েছে, কারা অবহেলা করেছে, কি পদক্ষেপ নিচ্ছেন, আপনারা জাতির সামনে আপনাদের এই বক্তব্য তুলে ধরুন। যদি তা না ধরেন তাহলে এই বিশ্বাসে জাতি করবে যারা ওসমানকে খুন করেছে, ওসমানের খুনিদের পালিয়ে যেতে, তার সহযোগীদেরকে প্রশ্রয় দিতে প্রশাসনের মধ্যে ফ্যাসিস্টদের সেই সব সহযোগীরা লুকিয়ে আছে। আপনারা দেখেও জেনেও না জানার, না দেখার ভান করছেন। এই বিশ্বাস এই জাতি করবে।